হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে যে কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে মে 2017 কোশ্চেন নাম্বার 11। চলুন প্রথমে কোশ্চেনটা পড়ে নিই। দ্য ফলোইং ইনফরমেশন ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ র্যান্ডাল ফর দ্য মান্থ অফ মার্চ 2017। অ্যামাউন্ট ওয়িং বাই ডেটার্স 1st March 2017 4290 pounds, credit sales 4800 pounds, cash sales 1000 pounds, returns inwards 320, bad debts 253, discount allowed 66, customers check dishonored 210, receipts from debtors 5421। এখানে বলা হয়েছে prepare the sales ledger control account for the month of March 2017। তারপরে বলা হয়েছে balance the account on 31st March 2017 and bring the balance down to 1st April 2017। সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলা হয়েছে, ব্যালেন্স করতে বলা হয়েছে, আর ব্যালেন্সটা 1st April 2017 আনতে বলা হয়েছে। তাহলে সবার আগে আমরা টি অ্যাকাউন্টটা প্রিপেয়ার করে নিই। টি অ্যাকাউন্টে প্রিপেয়ার করার ফরম্যাটটা আমি এখান থেকেই নিয়েছি, এখানে দেওয়া আছে সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, সেমভাবে আমি প্রিপেয়ার করেছি আর এটা নাম দিয়ে দিলাম সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা হচ্ছে একটা বিজনেসের টোটাল ডেটার্সের একটা অ্যাকাউন্ট। সে ফর এক্সাম্পল একটা বিজনেসের 10টা ক্লায়েন্ট, 20টা ক্লায়েন্ট বা 30টা ক্লায়েন্ট আছে। প্রত্যেকটা ক্লায়েন্টের ইন্ডিভিজুয়াল ডেটার্স অ্যাকাউন্ট মেনটেন না করে একটা অ্যাকাউন্ট মেনটেন করাটাকে বলা হয় সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। বুঝলেন? ইন্ডিভিজুয়াল ডেটার্স অ্যাকাউন্ট মেনটেন না করে একটা ডেটার্স অ্যাকাউন্ট মেনটেন করা যেখানে টোটাল ডেটার্সের ফিগারগুলো থাকবে সেটাকেই সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট বলে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে সব ক্রেডিট সেলসের যেগুলো সেলস বাকিতে করা হয় সেগুলোরই ইনফরমেশন এখানে আনা হয়। ক্যাশ সেলসের কোনো ইনফরমেশন এখানে আনা হয় না। বুঝলেন? তাহলে ফার্স্ট ট্রানজাকশনটা কী ছিল? অ্যামাউন্ট ওয়িং বাই ডেটার্স 1st March 2017 4290 pounds। এই অ্যামাউন্টটা বিজনেস পায় ডেটার্সের কাছ থেকে, তাহলে এটা এক ধরনের অ্যাসেট ফর দ্য বিজনেস। আর এই অ্যামাউন্টটা সবসময় সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টের ডেবিট সাইডে হয় বা ডেটার্স অ্যাকাউন্টের ডেবিট সাইডে হয়, একই কথা। তাহলে আমরা ব্যালেন্স বিডি বসিয়ে দিই 1st March 2017। তারপরে বলা আছে ক্রেডিট সেলস 4800। ক্রেডিট সেলসের জার্নালটা হচ্ছে ক্রেডিট সেলস ক্রেডিট, ডেটার্স ডেবিট। তো এটা হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট, এটা আসবে ডেবিট সাইডে, আর অপোজিট অ্যাকাউন্ট হেডিং হবে হলো ক্রেডিট সেলস। তারপরে কি বলা আছে ক্যাশ সেলস, এটা এখানে আসবে না কারণ এটা হচ্ছে ক্যাশ সেলস। সেলস ক্রেডিট করা হয়েছে, ব্যাংক ডেবিট করা হয়েছে ডাইরেক্ট, এখানে কোনো ডেটার্সের ট্রানজ্যাকশনই নাই। ঠিক আছে? তারপরে আছে হলো রিটার্নস ইনওয়ার্ডস, এটা হচ্ছে ওই অ্যামাউন্ট অফ গুডস যেটা কাস্টমার রিটার্ন করেছে বিজনেসকে। এটার জার্নাল হবে রিটার্ন ইনওয়ার্ডস ডেবিট, ডেটার্স ক্রেডিট। ফিগারটা হবে 320। যেমন সেলস করার সময় সেলস ক্রেডিট ডেটার্স ডেবিট হয়, তো এটারই ঠিক অপোজিটটা হবে, কারণ সেল করার পরে যে গুডসটা নষ্ট হয়ে গেছে বা ওদেরকে পছন্দ হয়নি সেটা ওনারা ফেরত দিয়ে দিয়েছে। তাহলে সেলস করার সময় যে জার্নালটা দেওয়া হবে তার ঠিক উল্টোই হবে এখানে। ক্লিয়ার? তারপরে আছে হলো ব্যাড ডেটস। ব্যাড ডেটস হচ্ছে ওই অ্যামাউন্টগুলো যেটা ডেটার্সের কাছ থেকে রিকভার করা যাবে না, তাহলে এটার জার্নাল হচ্ছে ব্যাড ডেটস ডেবিট, ডেটার্স ক্রেডিট। তাহলে এইটি অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আসছে হলো ব্যাড ডেটস। তারপরে কি ডিসকাউন্ট অ্যালাউড 66, এটার জার্নালটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট, ডেটার্স ক্রেডিট। এই কারণে সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে ক্রেডিট। তারপরে কি বলা হচ্ছে কাস্টমার্স চেক ডিসঅনার্ড 210, এটা হচ্ছে কিছু কিছু কাস্টমার্স চেক দিয়েছিল, সে চেকটা ব্যাংকে পাস হয়নি, ডিসঅনার হয়ে গিয়েছে। ডিসঅনার হওয়ার আগে যখন আমরা চেকটা রিসিভ করেছিলাম তখন আমরা জার্নাল দিয়েছিলাম ব্যাংক বুক ডেবিট, ডেটার্স ক্রেডিট অর সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। এখন যেহেতু ডিসঅনার হয়ে গেছে এই জার্নালটাকে রিভার্স করতে হবে, ব্যাংক বুক ক্রেডিট, ডেটার্স অর সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক বুক ক্রেডিট। এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি চেক ডিসঅনার্ড। তারপরে কি বলা আছে রিসিপ্টস ফ্রম ডেটার্স, এটা হবে ব্যাংক বুক ডেবিট, ডেটার্স অর সেলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট 5421 রিসিভ ফ্রম ডেটার্স। এখন আমরা এটাকে ব্যালেন্স করব, এটাকে অ্যাড করলে আসে হলো 6060, আর এই তিনটাকে অ্যাড করলে আসে হলো 9300। সো 9300 মাইনাস 6060 করলে আসে হলো 3240। এই অ্যামাউন্টটাই
ব্রট ডাউন হবে 1 এপ্রিলে 3240 নেক্সট মান্থের ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা ছিল, যেটা হচ্ছে আমি এখানে দেখেন ডেট দেই নেই, 1 2 3 4 5 6 ডেট দেই নেই। কারণটা কি, 1 মার্চ আর 31 মার্চ ছাড়া এখান থেকে আর কোনো ডেট অ্যাজিউম করা যাচ্ছে না। জাস্ট খালি ট্রানজ্যাকশনের ডিটেলস দেওয়া আছে আর ফিগার দেওয়া আছে, কোনো ডেট দেওয়া নেই। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে এখানে একটা নোট দিয়ে দ্য ডেটস আর নট মেনশন ইন দিস কোয়েশ্চেন, দ্যাটস ওয়াই আই গেভ 31 মার্চ ফর অল দ্য আদার ট্রানজ্যাকশনস হুজ ডেট ইজ নট গিভেন ইন দিস কোয়েশ্চেন। এখানে যে জায়গাগুলো আমি খালি রেখেছি, আপনারা চাইলে এখানে 31 মার্চ লিখে আনসার করতে পারেন আর একটা নোট দিতে পারেন। নোট দিলে ওনারা পরে বুঝে নেবে যে হ্যাঁ এখানে 31 মার্চ কেন লিখেছে, কারণ ডেট যেহেতু দেওয়া নাই তা আমি ইচ্ছা মতো কী বসাবো। ক্লিয়ার? নেক্সট, তারপরে হচ্ছে র্যান্ডেল পারচেজেস গুডস ফ্রম সেভারাল সাপ্লায়ার্স হু অল অফার হিম ট্রেড ডিসকাউন্ট of 10%. All purchases are subject to VAT at the rate of 20%. During the month of April 2017, the following transactions took place. April 3, purchased goods from T. Heinz, list price 320. 6 April, purchased goods from R. Tips, list price 1390. 10 April, return goods to T. Heinz, list price 86. 12th April, purchased goods from W. Brown, list price 890. 24th April, returned goods to R. Tips, list price 210. 28th April, purchased goods from T. Heinz, list price 450. 30th April, purchased goods from W. Brown, list price 760. এখানে বলা হয়েছে প্রিপেয়ার র্যান্ডেলস পারচেজেস বুক অ্যান্ড পারচেজেস রিটার্নস বুক ফর দ্য মান্থ অফ এপ্রিল 2017 শোয়িং দ্য টোটালস ফর দ্য মান্থ। পারচেজ বুকও প্রিপেয়ার করতে বলা হয়েছে, রিটার্নস বুকও প্রিপেয়ার করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে একটা টেবিল বানিয়ে নিয়েছি। এখানে যেভাবে দেওয়া ছিল কোশ্চেনে 1 2 3 4 5 5টা কলম, আমি 5টা কলম থেকে বেশিই নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা চাইলে এই 5টা কলমের মধ্যে কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, প্রথমে আসে হলো পারচেজ বুক। যতগুলো পারচেজেস করা হয়েছে সেগুলো আমরা এখানে আনবো। তাহলে 3 এপ্রিলে পারচেজ গুডস ফ্রম টি হাইন্স, লিস্ট প্রাইস 320। 3 তারিখে টি হাইন্স থেকে পারচেজ করা হয়েছে, লিস্ট প্রাইস কত? 320। ডিসকাউন্ট পাওয়া গেলে কত? আমি লিঙ্ক করেছি 10%, হয় হলো 32। তারপরে ভ্যাটটা কত? ভ্যাট ক্যালকুলেট করার রুল হচ্ছে 320 মাইনাস 32, যেটা আসবে তার উপরে 20%। দেখেন আমি লিঙ্ক করেছি F3 মাইনাস G3 মাইনাস করার পরে তার উপরে 20%। বুঝলেন ভ্যাটটা কেমনে আসলো? তারপর ফাইনাল অ্যামাউন্টটা কত? F3 মাইনাস G3 প্লাস H3। F3 থেকে 320 থেকে 32 মাইনাস করব, প্লাস করব ভ্যাট। এইভাবেই আমরা সবগুলো ক্যালকুলেট করেছি। তারপরে হলো 6th এপ্রিল পারচেজ গুডস ফ্রম আর রিবস। 6th এপ্রিল পারচেজ গুডস ফ্রম আর রিবস, লিস্ট প্রাইস 1390। 10% করলে হলো 139। তারপরে এটা মাইনাস এটা ইন্টু 20% হয় হলো ভ্যাট। ফাইনাল অ্যামাউন্টটা হবে হলো F4 মাইনাস G4 প্লাস H4, তাহলে আসে হলো 1501.2। এইভাবেই বাকিগুলো আমরা সলভ করেছি। ফর ডাব্লিউ ব্রাউন যেটা হচ্ছে 12 তারিখে, তারপরে 28 তারিখে যেটা ছিল টি হাইন্সের জন্য, আর 30 তারিখে যেটা ছিল ডাব্লিউ ব্রাউনের জন্য। তাহলে পারচেজ বুক ডান। তারপরে কি? পারচেজেস রিটার্নস। এ দেখেন 1 2 দুইটা রিটার্ন করা হয়েছিল। প্রথমটা হচ্ছে 10th এপ্রিল। কাকে করা হলো? টি হাইন্সকে। লিস্ট প্রাইস কত? 86। পারচেজ করার সময় যেভাবে
ডিসকাউন্ট ক্যালকুলেট করা হয়েছিল, ভ্যাট ক্যালকুলেট করা হয়েছিল, পারচেজ রিটার্ন করার সময়ও সেম কাজই করা হবে। তাহলে লিস্ট প্রাইস ছিল 86, 10% ডিসকাউন্ট হবে 8.6, আর ভ্যাট হবে F12 মাইনাস G12, তার উপরে 20% আসে হলো 15.48 ভ্যাট। আর ফাইনাল অ্যামাউন্টটা হবে F12 মাইনাস G12 প্লাস H12, এটা হবে আপনার ফাইনাল অ্যামাউন্ট, দ্যাট ইজ 92.88। তারপরে ছিল 24 এপ্রিল আর টিপস থেকে। 24 এপ্রিল আর টিপস গুডস লিস্ট প্রাইস 210, 10% হবে 21, ভ্যাট হবে F13 মাইনাস G13, তার উপরে 20% হয় 37.8, আর ফাইনাল অ্যামাউন্টটা হবে 210 মাইনাস 21 প্লাস 37.8, আসে হলো 226.8। ক্লিয়ার? নেক্সট, নাম্বার সি, স্টেট 3 reasons why Randall's suppliers offer trade discount. Randall's suppliers are offering trade discount because they want their customers to purchase large or bulk quantities from them. একটা কারণ হচ্ছে যে তারা ট্রেড ডিসকাউন্ট দিচ্ছে সো দ্যাট দেয়ার কাস্টমার্স তাদের কাছ থেকে বাল্ক কোয়ান্টিটিতে গুডস পারচেজ করে। সেকেন্ডলি হচ্ছে টু এনকারেজ রিপিট বিজনেস। ট্রেড ডিসকাউন্ট অফার করলে যে ক্লায়েন্ট আজকে কিনছে কালকে আবার কিনে, কালকে কিনলে পরশু আবার কিনে, তো এই কারণে রিপিট বিজনেসকে এনকারেজ করার জন্যও ট্রেড ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর থার্ডলি হচ্ছে দে ওয়ান্ট বিজনেসেস ইন দ্য সেম ট্রেড, একই ধরনের বিজনেস তারা বারবার করতে যাচ্ছে, সেম গুডসকে নিয়েই যেন ওদের কাছে মানুষ বারবার যায় আর একই গুডস বারবার কিনে, এই কারণে ট্রেড ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ক্লিয়ার? If you like my video, please share with your friends and family, like my Facebook page, subscribe my YouTube channel, and don't forget to press the bell icon so that you can receive notifications about my latest videos. Thanks for watching.